হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বরাবরই দেশের বাইরে স্টুডেন্ট ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ভিডিও করে থাকি। তো এখন তো বাংলাদেশে বেকারত্বের হার বেশি। শিক্ষিত মানুষ যারা তারাও অনেকে বেকার হয়ে কাজ পাচ্ছে না, এবং যারা বিভিন্ন ছোটোখাটো চাকরিতে আছে, যারা হালাল পথে চলে তারাও খুব বেশি ভালো নাই আর্থিক দিক থেকে। চাকরিজীবীদের মধ্যে থেকেও অনেকে বিদেশ যেতে ইচ্ছুক, অনেকে ভালো ভালো চাকরি ছেড়ে দিয়েও বিদেশে সেটেল হয়েছে, সেরকম অনেক নিদর্শনই আছে। অনেক জয়েন্ট সেক্রেটারি, ইভেন ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারাও বাংলাদেশে চাকরি ছেড়ে দিয়ে অনেকে কানাডায় সেটেল হয়েছে, এবং অনেক নিদর্শন আছে। সো বাইরে মানুষ যায় একটা সিকিউর লাইফের জন্যে। বাংলাদেশের লাইফ এই তো এখন ইনসিকিউর। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের নাগরিক মর্যাদা নাই। বাংলাদেশে মানুষের এখন সম্মান বোধ একদমই উঠে গেছে। মানুষ কেউ কাউকে সম্মান করে না, এই একটা জিনিস। আর সব জায়গা পলিটিসাইজ হয়ে গেছে, যে যেখানে চাকরি করে সেখানে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের পলিটিক্সের আশ্রয় না থাকলে তারা অসম্মানিত হয় এবং তারা পদে পদে বাধার সম্মুখীন হয়। যার ফলে মানুষ এখন বাংলাদেশ বিমুখ হয়ে, এখনকার জেনারেশন যারা ছেলেমেয়েরা, তারা অধিকাংশই বিদেশমুখী, বিদেশ যেতে চায়, বিদেশে সেটেল হতে চায়। এই মূলত রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক কারণ থেকেই সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় দুটাই এর জন্য দায়ী। এই জন্য বাংলাদেশে ব্রেইন ড্রেইন যাকে বলে, মেধা পাচার। তো বাংলাদেশের অনেক মেধাই বিভিন্ন দেশে পাচার হচ্ছে এখন। এটা অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, নিউজিল্যান্ড, এবং ইউরোপে, জার্মানিতে, ফ্রান্সে, বিভিন্ন দেশে, সুইডেনে মানুষ এখন চলে যাচ্ছে, বা তারা সেখানে স্থায়ী বসবাস করার জন্যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে, এবং পরিবার পরিজন নিয়েই বিদেশে পাড়ি জমাচ্ছে। তো বিদেশ যাওয়ার পক্ষে আমি নিজেও এই দেশ থেকে বিদেশে সেটেল হইতে আমার নিজেরও সেই দিকে মত রয়েছে। কারণ বিদেশে মোটামুটি শান্তিপ্রিয় দেশ, হাঙ্গামা টাঙ্গামা এইগুলা নাই। কিছু কিছু দেশে একদমই নাই, যেমন কানাডা, ইউরোপে নাই, অস্ট্রেলিয়াতে এগুলা খুব একটা নাই। হয়তো আমেরিকায় কিছু ঝামেলা মাঝে মাঝে হয়, এই আর কি। যাই হোক, যারা স্কলার বা যাদের একাডেমিক রেজাল্ট ভালো, বা যারা স্টুডেন্ট আইএস আছে, তারা তো স্টুডেন্ট বিষয়ে যায়, স্কলারশিপ নিয়ে যায়। আবার যারা স্কলার সাথে ভাষা জ্ঞান অর্থাৎ আইএস আছে, তারা বা ডিরেক্ট বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে, বা বাংলাদেশ থেকে পেয়ার নিয়ে, অথবা জব ভিসাও বিভিন্ন দেশে যেতে পারে, বা অনেকে যাচ্ছে। আরেকটা শ্রেণী আছে অ্যাকচুয়ালি, যাদের ওইভাবে যোগ্যতা নাই, বা ওইভাবে বয়সও নাই নতুন করে আবার নিজেকে তৈরি করার জন্যে। তারা ভিজিট ভিসায় গিয়ে বাইরে যে সেটেল হতে চায়। ভিজিট ভিসায় গিয়ে যে সেটেল হওয়া যায় না তা কিন্তু নয়, হওয়া যায়। আমরাও অনেক লোক পাঠিয়েছি বিভিন্ন দেশে, যেমন কানাডাতে, বিশেষ করে আমেরিকায়, তারা এখন গিয়ে ওখানে সেটেল হয়েছে। আমি লাস্ট যাকে কানাডায় পাঠালাম ভিজিট ভিসায়, সে ওখানে গিয়ে 2 মাসের মাথায় ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট করে নিয়েছে। তো সেই ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিট করতে গেলে পরে কিছু ডকুমেন্ট সাথে নিয়ে গেলে ভালো হয়, যে আমি এই কাজ জানি, এই কাজে দক্ষ, বাংলাদেশে এই কাজ আমি দীর্ঘদিন করেছি, বা বাংলাদেশের বাইরেও যদি কারো কাজের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার কাগজপত্র ডকুমেন্ট নিয়ে গেলে তখন তার জব ভিসায় কনভার্ট করতে সুবিধা হয়। তো আমি এখন যে দেশটির কথা বলবো, এই দেশটি নিয়ে আমি এখন নিউজিল্যান্ডের আমি ভিজিট ভিসার কাজ করছি, এবং ভিসার সাকসেস রেট প্রায় 100%। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেই সুবিধাগুলো দিচ্ছি ক্লায়েন্টদের, তাদের কোনো ডকুমেন্ট, টাকা পয়সা, ব্যাংকের স্টেটমেন্ট কিছুই লাগছে না। তো তাদেরকে ভিসা হওয়ার পরে টাকা নিচ্ছি, সেই একটা সুবিধা আছে। এখন প্রশ্ন হলো কি, নিউজিল্যান্ডে কি সবাই যেতে পারবে? না, নিউজিল্যান্ডে সবাই যেতে পারবে না। নিউজিল্যান্ডে সবাই যেতে পারবে না, তার কারণ হলো নিউজিল্যান্ডে যেতে গেলে পরে একটা বয়স, এজ লিমিটেশন আছে, অন্তত 27-28 বয়স থেকে শুরু হয়, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, তার কয়েকটা কান্ট্রি ট্রাভেল করা থাকতে হবে। 4-5টা দেশ ট্রাভেল করা যদি থাকে, তাহলে আমরা সেই ফাইলগুলো
পিছনে আমরা ইনভেস্ট করে আমরা ভিসা করছি। এটা গেল নিউজিল্যান্ডের একটা পার্সন। আরেকটা হচ্ছে যে কানাডায় এখন ভিজিট ভিসা দিচ্ছে যাদের ব্যাংকে অরিজিনাল টাকা আছে, যারা অরিজিনাল ব্যবসায়ী করেন, অরিজিনাল ডকুমেন্ট যাদের আছে, তারা আমার কাছে আসতে পারেন, আমি প্রসেস করব, ইনশাল্লাহ আশা করি ভিসা হবে। এখন কানাডায় আবার ভিসা দেওয়া শুরু করছে, এটা একটা ভালো নিউজ। আর হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রিতে ভিসা হয় যদি কারো ডকুমেন্টস ওকে থাকে, তার বিজনেস ডকুমেন্টস, তার ট্রেড লাইসেন্স, তার কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে টাকা পয়সা থাকে মিনিমাম 15 লাখ, এবং কানাডাও 15 লাখ লাগবে মিনিমাম। হ্যাঁ, নিউজিল্যান্ডে যদি কেউ ভিজিট ভিসা দেয় সেটাও 15 লাখ লাগবে। সেটা থাকলে থাকলো, না থাকলে আমরা সেটা একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা, তো এখন ভিজিট ভিসায় তো ইউরোপে গিয়ে সবাই সেটেল হয়, ইউরোপে গিয়ে সেটেল না হয়ে কেউ থাকে না, হয়তো পলিটিক্যাল অ্যাসাইলাম, কেউ কেউ মারে, কেউ কেউ বিয়ে শাদি করে যারা বয়স কম, আমেরিকায় গিয়েও অনেকে বিয়ে শাদি করে, যাই হোক কানাডা গিয়েও করে, অস্ট্রেলিয়া গিয়েও করে, তো নানানভাবে এক একজন সেটেল হয় ওখানে গিয়ে। সেটেল হওয়ার যথেষ্ট সুযোগ বিদেশে আছে, এমনটি না যে হতাশাগ্রস্ত হয়ে কেউ বিদেশে ফিরে আসবে, এরকম ঘটেনি কখনো, এরকম হয় না, হয়তো বোকা লোকজন ছাড়া এরকম হওয়ার কথা না। বাইরে ইউরোপের কান্ট্রিতে বা কানাডাতে গেলে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে এখানে গেলে সেটেল হওয়ার সুযোগ আছে। নিউজিল্যান্ডে ভিজিট ভিসায় গেলে তখন ওই ভিসার মেয়াদ থাকতেই ওই ভিজিট ভিসাকে জব ভিসায় কনভার্ট করা যায়, এই সুযোগ অ্যাভেলেবেল আছে। যারা নিউজিল্যান্ডে প্রেজেন্ট থাকে, যে ফ্যাক্টরিগুলোতে বা যে ডেইরি ফার্মে বা যে এগ্রিকালচারের যে ভিসাগুলো আছে, কৃষি ভিসা, সেখানে যারা নিউজিল্যান্ডের ভিতরে থাকে তাদের থেকে বেশি লোক নেয় বাইরের থেকে নেওয়ার চাইতে তারা ওখান থেকে ভিতর থেকে নেয়। তো এরা এই নিউজিল্যান্ডে যাওয়ার পরে তারা সেই নিউজিল্যান্ডের ভিসার মেয়াদ থাকতেই তারা এটাকে জব ভিসায় কনভার্ট করে ফেলতে পারবে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি নিজেও হয়তো যাব নিউজিল্যান্ডে আমার ক্লায়েন্টদের সাথে, হয়তো আমি গিয়েও এই ব্যাপারে তাদেরকে হেল্প করতে পারি ওখানে তাকে জব ভিসায় কনভার্ট করার জন্যে। নিউজিল্যান্ডের স্যালারি, জব ভিসার স্যালারি হয়, স্যালারিগুলো সাধারণত $3,000 থেকে $5,000 পর্যন্ত হয় মান্থলি, এরকম। তো নিউজিল্যান্ডের ডলার মেবি এখন 72 টাকা করে, হিসাব করে দেখেন মান্থলি কত পড়ে। আর যারা ডেইরি ফার্মে কাজ করে তাদের থাকা টাকা ফ্রি দেয় আর কি, কোনো কোম্পানি খাওয়া ফ্রি দেয়, থাকা খাওয়া। আবার যারা খাওয়া ফ্রি না দেয় তারা খাওয়ার জন্য আলাদা টাকা দেয় কোম্পানিগুলো, এই সুবিধা আছে। নিউজিল্যান্ডে 3 বছরের মতো পিআর পাওয়া সম্ভব। যখন কেউ 3 বছরের যদি ওয়ার্ক পারমিট হয়ে যায় তো তার পিআর পাওয়া, নিউজিল্যান্ডে পিআর পাওয়া সহজ এবং নিউজিল্যান্ডে পিআর পাওয়া সম্ভব, এবং নিউজিল্যান্ডে অনেকে পিআর পেয়ে থাকে। সো নিউজিল্যান্ডে আপনারা যেতে পারলে, ভিজিট ভিসায় যেতে পারলেও ইনশাআল্লাহ আশা করি খারাপ হবে না, বরং সেটা ভালো হবে, একটা স্থায়ীভাবে নিউজিল্যান্ডে আপনার স্থায়িত্ব পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো নিউজিল্যান্ডে যে এখন ভিজিট ভিসা দেওয়া শুরু করছে, হয়তো এটা কন্টিনিউ করবে না, এটা যে অনেক দিন দিবে এরকম না, হয়তো কিছুদিন দিয়ে 6 মাস, 8 মাস, 1 বছর দিয়ে ওরা আবার কঠিন করে ফেলবে, তখন আর ভিসা হওয়ার সুযোগ থাকবে না। আপনারা যারা বাইরে যাইতে চান তারা এখনই প্রস্তুতি নেন, এখনই যাওয়ার জন্য রেডি হয়ে আসেন। এই ভিডিওটা শুধু আমি করছি সেইটা না, এই ভিডিওটা এটা আমি একটা বাস্তব অবস্থা জাস্ট তুলে ধরছি, এখনকার সিচুয়েশন। এখন ভিসা ভালো দিচ্ছে, এম্বাসি সবসময় ভিসা ভালো দেয় না, এটা ফ্ল্যাকচুয়েট করে অ্যাকচুয়ালি, ভিসাটা কখনো কম দেয় কখনো বেশি দেয়, এবং এই ভিসাটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওই দেশের ফরেন মিনিস্ট্রির উপরে। ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাম্বাসিতে নির্দেশনা আসে যে ভিসা বাড়িয়ে দেওয়ার জন্য, কখনো কখনো আবার কখনো কখনো নির্দেশনা আসে যে ভিসা কমিয়ে দাও, তখন ভিসা অ্যাম্বাসি থেকে কমিয়ে দেয়। তো এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো এইটা একটা, যারা ওই সুসময় ভালো সময় অ্যাপ্লাই করে তারা ভিসা পেয়ে যায় এবং তারা নিউজিল্যান্ডে যেতে পারে। নিউজিল্যান্ডে কেন, যে কোনো দেশেই তারা যেতে পারে। আর দুঃসময় যারা অ্যাপ্লাই করে তাদের ভাগ্য খারাপ হয়, তারা রিফিউজ হয়, অনেক ক্ষেত্রে ম্যাক্সিমামই রিফিউজ হয়, ভালো ফাইলও রিফিউজ হয়। সো আপনারা খোঁজ খবর রাখবেন যে কখন অ্যাম্বাসির অবস্থা কেমন থাকে, কখন কেমন ভিসা দেয়, ঠিক সেই সময়ই অ্যাপ্লাই করবেন, এবং এটাই বেটার, এটাই ওয়াইজ। তো এখন নিউজিল্যান্ড অ্যাম্বাসি প্রচুর ভিসা দিচ্ছে, এখন আপনারা নিউজিল্যান্ডে আপনারা ট্রাই করতে পারেন। যে ব্যাংক স্টেটমেন্ট লাগে, ট্যাক্স রিটার্ন লাগে, ট্যাক্স সার্টিফিকেট লাগে, ট্রেড লাইসেন্স লাগে, অনেক ডকুমেন্ট লাগে, তো অ্যাসেট অ্যাসেসমেন্ট লাগে, ফাইন্যান্সিয়াল এফিডেভিট লাগে, এইগুলো
করতে বেশ পয়সাও খরচ যায়। জাস্ট এইগুলো আমরা করে দিব আমাদের ইনভেস্টমেন্টে, আমাদের পয়সা দিয়ে। এই চিন্তাটা আপনাদের এখন নাই। আপনারা শুধু পাসপোর্ট, ছবি, এনআইডি এগুলা দিবেন। এগুলা দিলেই কাজ শুরু করবো ইনশাল্লাহ, এবং ভিসা হলে আমাদেরকে পয়সা দিবেন। এই হলো বিষয়। আর আমেরিকাতে এখন ভিসার হার কম। যারা সিঙ্গেল যাচ্ছে তাদের আমেরিকাতে ভিসার হার আরও ভালো ফ্যামিলির চাইতে। কারণ ফ্যামিলি নিয়ে গেলে যে জিনিসটা হয়, তারা মনে করে যে ওয়াইফ সাথে যাচ্ছে, ওখানে গিয়ে যদি একটা বাচ্চা হয় সে আবার ওইখানে সিটিজেন হয়ে যাবে। বিশেষ করে যাদের মিসেসরা বয়স কম থাকে তাদেরকে ওরা ভিসা দিতে গড়িমসি করছে। কারণ কি, ওই একটা ভয়, এই ট্রাম্প সরকার এই রিস্কটা নিচ্ছে না বা এই সুযোগটা মানুষকে দিতে চাচ্ছে না অন্যান্য ন্যাশনালদের, যে ওখানে গিয়ে বেবি হোক, বেবি হলে তারা আপনি আমেরিকার নাগরিক হয়ে যাক। সেই জিনিসটা তারা অ্যাভয়েড করতে চাচ্ছে। এই কারণে যারা যে সমস্ত ফ্যামিলি, কম বয়সী পরিবার এখন অ্যাপ্লাই করতেছে তাদের ভিসা রিফিউজের হার বেশি। বরং ফ্যামিলি না নিয়ে যারা আমেরিকায় যেতে চান তারা আপনারা সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন। সিঙ্গেল অ্যাপ্লাই করলে বরং ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয় হলো কি, যাদের বয়স 50 বা 50 আপ তারা আমেরিকা ভিসা পাইতে পারেন, ভিসা পাওয়া তাদের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যাদের বয়স কম, 26, 27 বছর, 28 বছর বয়স বা 30, 32, এদেরকে ভিসা রিফিউজ করার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে এম্বাসির অবস্থা একটু কড়াকড়ি, ভিসা খুবই কম দিচ্ছে। সো এই মুহূর্তে যাদের বয়স কম তাদেরকে আমি আমেরিকায় ভিসা অ্যাপ্লাই না করতে বলবো। অবস্থা যখন আরেকটু উন্নতি হবে তখন আপনারা ইউএসএর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভিজিট ভিসার জন্য। এই আর এখন নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন, প্রচুর ভিসা হচ্ছে। আর যারা ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে, ইউরোপে সেটেল হওয়ার ইচ্ছা আছে, তারা ইউরোপে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট লাগবে, বিজনেস ডকুমেন্ট লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। এগুলো ট্রেড লাইসেন্স না থাকলে আমরা এগুলো করে দিতে পারি, ট্যাক্স এগুলো করে দিতে পারি। কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টে লেনদেন মিনিমাম 15 লাখ টাকা থাকতে হবে, লেনদেন থাকতে হবে। সেভিংস যদি থাকে সেটা ভালো, সেভিংসের সাথে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকলে বেটার, ভালো হয়, তো সেটা অথেন্টিক হয় ভিসার জন্য। আচ্ছা, আর হচ্ছে আপনারা, আমরা এই ভিসার জন্য যখন যেহেতু প্রস্তুতি নিতে হয়, ফ্রেশ পাসপোর্টে ভিসা হয় না, তো সেই কারণে আপনাদের কয়েকটা দেশে ট্রাভেল করতে হবে। আমাদের প্যাকেজ ট্যুর আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই কয়টা দেশে। আমরা এই জুলাইয়ের লাস্টের দিকে যাব একটা ব্যাচ নিয়ে, অথবা আগস্টের ফার্স্ট উইকে। যাদের ফ্রেশ পাসপোর্ট বা ইন্ডিয়া ঘোরা আছে তারা আমাদের অফিসে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে প্যাকেজ ট্যুরে ঘুরে আসতে পারেন। আমাদের সাথে ফ্যামিলি যায়, সিঙ্গেল ম্যান এবং সিঙ্গেল লেডি সবাই যায়, এবং আলাদা আলাদা প্রত্যেকের থাকার ব্যবস্থাও থাকে। আপনারা যারা সিঙ্গেল যেতে চান, সেটা লেডি হোক বা জেন্টস হোক, যেই হোক, আমাদের সাথে আপনারা বুকিং করতে পারেন। আমাদের অফিসে এসে আমাদের এই গ্রুপ ট্যুরে অংশ নিয়ে আপনারা যেতে পারেন। তো আমরা হয়তোবা 9 দিনের একটা ট্যুর করব, 9 দিনে একটা ট্যুর করব। সেখানে 9 দিনের ট্যুর 1,20,000 টাকার মতো খরচ হবে কয়েকটা দেশে গেলে। এই কয়েকদিনে এর মধ্যে খাওয়া খরচটা আলাদা, আর সব খরচ এগুলোর মধ্যে ভিসা খরচও আলাদা। ভিসা করতে হবে আপনাদের নিজের পয়সা দিয়ে আলাদা করে। তো যাদের ফ্রেশ পাসপোর্ট আছে, যদি কেউ নিউজিল্যান্ডে বা ইউরোপে যেতে চান, আগ্রহী থাকেন, বা কানাডাও যেতে চান, তাদের অবশ্যই দেশ ঘুরতে হবে। তো দেশ ঘোরার জন্য আমাদের প্যাকেজ ট্যুরের আয়োজন আছে। আপনারা আমাদের সাথে আমাদের অফিসে আসেন, আমাদের এখানে বুকিং মানি বা সাইন মানি দেন। সাইন মানি দিলে আমরা টিকিট করব, বা আপনাদেরকে নিয়েও টিকিট করতে পারি। তারপরে আপনারা একটা ডেট দিয়ে দেবো, সেই ডেটে ফ্লাই হবে, আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে এই গ্রুপ ট্যুরের ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আর যাদের ঘোরা আছে, ট্রাভেল করা আছে, তারা তো রেডি আছে, তারা আমাদের পাসপোর্ট, ছবি, এনআইডি এগুলো দিলে আমরা তাকে নিউজিল্যান্ডে ভিসা প্রসেস করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমন্ত্রণ রইল আমাদের অফিসে আসার জন্যে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই দোয়া রাখবেন আমার প্রতি।